যানজটের কবলে স্থবির হয়ে পড়েছে পুরো নগরী। ধীর গতিতে চলতে চলতে কোনো মতে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। এভাবেই চলছে নগরীর যানবাহন। মহাসড়ক ছাড়াও আবাসিক এলাকাগুলোতেও দেখা যায় যানজটের মতো ভোগান্তির চিত্র। রাজধানী বনানী সোসাইটির প্রতিটি গলির মোড়ে এলোপাতারিভাবে গাড়ি চলাচলের কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। সঙ্গে যোগ হচ্ছে সীমাহীন দুর্ভোগ, ভোগান্তি আর সময়ের অপচয়। এই এলাকায় আরেক ভোগান্তির নাম হলো বনানী থানার আশপাশের সড়কে মামলার গাড়ি রাখা, যার বেশিরভাগই অকেজ। সোসাইটির ৭, ৮ ও ৯ নম্বর রোড জুড়ে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের মামলা হওয়া গাড়িগুলো পড়ে রয়েছে। কোনোটা ভাঙচুর, আবার কোনো গাড়ি রয়েছে আগুনে পোড়া। নিরাপদভাবে মাদক সেবন করার জন্য পরিত্যক্ত গাড়িগুলো বেছে নিয়েছে মাদক সেবনকারীরা। এই যে গাড়িগুলো সারি সারি করে রেখেছে, এগুলোর জন্য আমাদের অনেক যানজট হয়, আমাদের সাফার করতে হয়। এইগুলো যদি ক্লিন করে ওরা, আমরা একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। যাদের বাড়ি ঘর যারা থাকবে তারাও কিন্তু বসবাস করার মতো অবস্থায় নাই। তাদের নিজস্ব গাড়ি ঢুকতে পারতেছে না, বা এখানে লোকজনের এখানে আড্ডা হচ্ছে। এখানে পাশেও অনেক জায়গা আছে, অন্য জায়গায় করাইল TNT কলোনি আছে, তাদের কাছে জায়গা নিয়েও রাখতে পারে। এটা এই ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাড়িগুলো মামলার আলামত হিসেবে পড়ে রয়েছে। ইতোমধ্যে আদালতে এসব গাড়ির বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিলে গাড়িগুলো সরানো হবে। 40 থেকে 45টা মোটরসাইকেল, প্রাইভেট মাইকোতে যে মালামালগুলো আছে, এটা চার্জশিট হওয়ার পর এটা বিজ্ঞ আদালতেরই আলামত। 32টা আবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা আলামতগুলো অন্যত্র কোথাও সংরক্ষণ করা যায় কিনা এই ব্যাপারে আমরা আমাদের সিনিয়র স্যারদের সাথে, আমার ডিসি স্যারের সাথে আলাপ হয়েছে। শুধু বনানী নয়, গুলশান এলাকাতেও দেখা যায় যত গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। থানার সামনে ব্যক্তিগত প্রাইভেটের পাশাপাশি আসামি নেয়ার প্রিজন ভ্যান রাখাতে পুরো সড়কের অর্ধেক দাঁড়িয়ে আছে। এতে চলাচলে গাড়িগুলো সংকুচিত হওয়ায় যানজট হচ্ছে। থানার সামনে কেন গাড়ি? এই বিষয়ে ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান বলেন, পরিত্যক্ত জায়গা পেলেই গাড়ি রাখার স্থান নির্বাচন করা হবে। এটা শুধু নির্দিষ্ট কোনো একটা থানায় না, এটা আমাদের কম বেশি সব জায়গাতেই এই সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয়। এসব ক্ষেত্রে হয়তো সব জায়গায় গাড়িগুলো রাখার জন্য ওরকম পর্যাপ্ত জায়গা থাকে না, বিদায় অনেক সময় রাস্তার উপরেও গাড়িগুলো রাখতে হচ্ছে। আমরা যদি এরকম বিকল্প কোনো স্থান পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করে থাকি। থানার সামনে পড়ে থাকা গাড়িগুলোতে যারা মাদক সেবন করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।